নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। আজ বিষয় হলো, আমরা প্রত্যেকে উন্নতি চাই, ভালো থাকতে চাই, কিন্তু আমরা ভালো থাকতে পারছি না। মানুষের জীবন অসহায় জীবন কেন হয়? আপনার বাস্তব আপনাকে অসহায় করতে পারে। আমরা হরস্কোপ যাই হোক, হস্তরেখা যাই হোক, প্রত্যেকে চাই আমার সন্তান ভালো শিক্ষিত হোক, উন্নতি করুক, ভালো ডাক্তার হোক, উকিল হোক, ভালো ইন্সপেক্টর হোক। আমরা প্রত্যেকে চাই, কিন্তু হয় না। মাতাল, জুয়াখোর, জেলখাটা আসামি কেন হয়? আপনার বাস্তব আপনার জীবনে এতটাই নেগেটিভ ফল দিয়ে থাকে। প্রত্যেকে আমরা কি করি? রাহুর দোষ। রাহু নিজের রাহু খারাপ করছে না তো? সে সম্পর্কে একটি তত্ত্ব জানো। দেখো, আমাদের রাহু বলতে কি? রাহু হচ্ছে কি, একটা শাস্ত্র অনুযায়ী বলা হয়, যদি চন্দ্র সূর্যের একটা ছায়া রাহুকে ধরা যায়, কিন্তু শাস্ত্র মতে রাহু দৈত্যদের একটা রাজা, মানে সর্বানু নামে একজন ছিল। সে সুধা বন্টন হয়, সেই সময় সুধা খেয়েছিল, এবং চন্দ্র যখন জানালো যে যে রাহু দৈত্য একজন সুধা খেতে চায়, খাচ্ছে ইন্দ্রের বেশ ধারণ করে। তারে বিষ্ণুর হাতে চক্র ছিল, তিনি হচ্ছে মোহিনী রূপ ধারণ করে সুধা বন্টন করছিল। সেই চক্রর দ্বারায় ছেদ করে গলাটা কেটে যায়। সুধা খেয়েছিল, তাই আমার মুখটা হয় রাহু, নিষ্ঠা হয় কেতু, সেটা শাস্ত্র মতে। কিন্তু রাহু আমাদের জীবনে কতটা নেগেটিভ, কতটা পজিটিভ দেয়। আপনার জীবন কি অসহায় করে দেবে রাহু? রাহুর খপ্পরে, অনেক বল রাহুর খপ্পরে পড়েছে, রাহুর দশা চলতেছে। রাহুর দশা মানুষের জীবনে কি করে? জানবেন কি করে আমরা রাহু খারাপ? হ্যাঁ, হাতের তালু, হস্তরেখা বিচার দেখলে রাহু খারাপ বলা যাবে। বাধা বিপত্তি সর্বক্ষেত্রে বাধা, বদনাম। কিন্তু আমরা জন্ম কুষ্ঠী দেখলে রাহু রবিযুক্ত, রাহু শনিযুক্ত, এইভাবে যে গ্রহণ সৃষ্টি হয়। রাহু চন্দ্রযুক্ত, মা তার শরীর খারাপ। রাহু হচ্ছে কি মঙ্গলের সাথে অঙ্গারযোগ বা মাঙ্গলিক, এই ধরনের বিভিন্ন তত্ত্ব আছে। কিন্তু আপনার নিজে রাহু নিজে খারাপ করেছেন। একটা ব্যক্তি রাহু খারাপ জানার কিছু পদ্ধতি দেখুন। রাহু একটা ভালো দিক, একটা খারাপ দিক। আপনি কোনটা বেছে নেবেন? ভালোটা। উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠিত হবে, প্রচুর অর্থ আসবে, শিক্ষা, তন্ত্র সাধনা। রাহু অনেক কিছু দিতে পারে। আবার রাহু আপনার জীবনে জেল খাটিয়ে মারতে পারে। কেমন? যেমন যদি কোনো জাতক দেখবেন যে সবসময় মদের নেশায় ডুবে আছে, বাড়িতে সে স্ত্রীর উপরে হামলা, অশান্তি, জিনিসপত্র বিক্রি করছে, মদ খাচ্ছে দিনরাত, রাহু তাকে নেগেটিভ প্রভাব দিচ্ছে। কেউ জুয়া খেলছে, বাড়ির জিনিসপত্র বিক্রি করে আবার বাড়িতে অশান্তি করছে, রাহুর নেগেটিভ। কোনো মোড়ে মাথায় গিয়ে চায়ের দোকান বসে আড্ডা মারছে, অশান্তি, মারপিট করছে, রাহুর নেগেটিভ। নোংরা ড্রেস, ছেঁড়া কাপড়, জামা প্যান্ট পরা, মাথার চুল উড়ো খাবড়া, কোনো সৌন্দর্য তার বাহার নেই, রাহুর নেগেটিভ। রাহুর পজিটিভ কি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট ঘটে, সে রাহু চার মাথা দেখবে, সেখানে অ্যাক্সিডেন্ট বেশি হয়। রাহু নেগেটিভ থাকলে অ্যাক্সিডেন্ট, আপনার অক্তপাত, হাড় ভেঙে যাওয়ার দুর্ঘটনা ঘটতেই পারে, একাধিক অপারেশন চালাতে পারে রাহু নেগেটিভ হলে। তাহলে রাহু নেগেটিভ ও পজিটিভ। পজিটিভ দিকটা কি? রাহু ভালো হলে আপনার জীবনে প্রত্যেকটা মানুষের কাছে আপনি সুনাম থাকবে, সৌন্দর্য আপনার দেশে পাহাড় হবে, কথাবার্তা হবে আকর্ষণীয়, ভালো বক্তা হতে পারবেন। রাহু ভালো হলে কম্পিউটার, এই যে মোবাইল ঘরে বাচ্চারা, এই কম্পিউটার মোবাইল, এ রাহু যদি আমি বহু রাত জেগে মোবাইলে ফেসবুকে বিভিন্ন বাজে নেগেটিভ ছবি দেখছে, বা কোনো বারবার সে মোবাইল ছাড়া সে চলছে না, সেই সন্তান রাহুর নেগেটিভ। যদি রাহু ভালো হয়, সেই বাচ্চা কম্পিউটার নিয়ে বসে আছে, ভালো ভালো জিনিস আবিষ্কার করা, শিক্ষার দিকে যাবে, সেটা রাহুর পজিটিভ। তাহলে রাহু মোবাইলের মধ্যে আছে, কম্পিউটার মধ্যে আছে। এখন রাহু আমাদের জীবনে, এই কলিযুগে রাহু হলো রাজা। আপনার জীবনে রাহু আমরা দিতে পারে রাজা করে, আবার রাহু দিতে পারে ভিখারি করে, পথের ভিখারি। রাহুর নেগেটিভ সম্পর্কে বিভিন্ন তত্ত্ব আছে। কোনো ব্যক্তি মদ খাওয়া, জুয়া খেলা, লটারি কাটা, অনেকে, আমি লটারি নিয়ে ভিডিও দিই না, এত সালে এই রাশি লটারি পাবে, কিন্তু তত্ত্ব আমি বলবো প্রত্যেক লটারি কাটবেন না। আমাদের টাকায় লটারি কোম্পানি ধনী। জানেন লটারি কেন কাটতে মানা করি? লটারি হলো জুয়া। রাহু, মহাভারতের গল্প আছে যে শকুনির প্রাসাদ চালে পড়ে তার সব কিছু চলে গেছিল, যুদ্ধ সৃষ্টি হয়েছিল। তাই রাহুর খপ্পরে না পড়ার জন্য লটারি কাটবেন না, জুয়ার আসলে বসবেন না, তাস খেলবেন না, এবং মদ খাবেন না। মদ খাওয়া, জুয়া খেলা, দাঙ্গা করা রাহুর নেগেটিভ। মামলা মকদ্দমা, আপনার পাশাপাশি অশান্তি হচ্ছে, বসে মীমাংসা করুন। যা তো আপনি মামলায় যাবে, রাহু তো আমার ট্রেনে যাবে, সেখানে আপনার টাকায় সেই উকিল ধনী হবে, কিন্তু আপনার মামলাই থেকে যাবে।
মামলা কোনো মিটবে না। রাহুর নেগেটিভ শক্তি, রাহুর নেগেটিভ সৃষ্টি হয় বাস্তু। দেখুন এই যে এটি ধরো 4টে কোণ সমান আছে, এটা পূর্ব দিক, এই ধর সূর্য পূর্ব দিক 90 ডিগ্রি সূর্য ওঠে, পশ্চিম দিক এটা হলো দক্ষিণ, এটা উত্তর, অগ্নিকোণ, ঈশান কোণ, বায়ু কোণ, এটা হচ্ছে কি নৈঋত কোণ। এই যে নৈঋত কোণটা পশ্চিম দক্ষিণের কর্নার 225 ডিগ্রির মধ্যে আপনার যদি বাথরুম থাকে, সিঁড়ি থাকে, আপনার কিন্তু কিচেন ঘর আছে, রাহু ওখান থেকে আপনার জীবনে নেগেটিভ দেবে। কেমন দেবে? আপনার জীবনে বারবার অশান্তি লেগে যাবে, পেটের সমস্যা আসবে এবং হুটকো ঝামেলা আপনার মধ্যে আসবে। ঠিক এখানে বড় ধরনের যদি গেট থাকে, দক্ষিণ ও পশ্চিম কর্নারে বড় গেট, ওখান থেকে যাতায়াত করছেন, আমাদের সন্তানদের পরাক্রম নষ্ট হয়ে যাবে, শিক্ষার ক্ষেত্রে বাধা হবে, একাধিক অশান্তি লেগে যাবে, অর্থ যা ইনকাম করছেন আরো নিচে নেমে যাবে, আসবে না, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বাধা। আর বাধা মানে রাহু, যেমন আয়ু রেখা আছে, আয়ু রেখা থেকে কোনো রেখা ছেদ করলে আর ভাবে, সেটা হচ্ছে কি রাহুর বাধা বলা হয়। রবি রেখা আছে আমার যশ সম্মান আসছে, কিন্তু রবি রেখাটা ছেদ আর ভাবে কেটেছে, রাহুর বাধা বলা হয়। তেমন আপনার প্রেমের জীবনে বাধা দিচ্ছে রাহু। যেমন আমরা বলি পঞ্চম ঘরে লগ্ন থেকে পঞ্চম ভাবে রাহু বসে আছে, যেমন জাতিভেদ প্রেম হওয়া, প্রেমের ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়া, পিতার সাহায্য না পাওয়া, গর্ভপাত হওয়া, হরস্কোপে অনেক রকম বিচার আছে। তাহলে রাহু আপনার জীবনে নেগেটিভ দেওয়ার মূল আপনার বাস্তবকে লক্ষ্য করুন, যে যদি কোনো বাড়িতে মারকুষার জাল প্রচুর করে থাকে, তাড়াতাড়ি সেটাকে নষ্ট করে মানে ভেঙে ফেলুন। পাখির বাসা করছে, মৌচাক চাক বেঁধেছে, আপনার নেগেটিভ রাহু বাড়ির মধ্যে ভয়ঙ্কর বিপদ আসতে পারে। কিছু ভাঙা চূড়া খাটের নিচে শুয়ে আছে, সেখানে ভাঙা কাঁচ ভাঙা লোহা লক্কর কিছু পুরাতন না ছাড়তে পারছে না, সেগুলোকে ত্যাগ করুন। পুরাতন কিছু জামা প্যান্ট বাচ্চাদের হোক আপনার হোক, সেটা বাড়িতে রেখে দিয়েছেন টাল করে, রাহুর নেগেটিভ আপনার কিছু ছাড়ছে না, সেগুলোকে বাড়িয়ে ফেলে দিন এবং চেষ্টা করুন দক্ষিণ পশ্চিম কর্নারটা একটু উঁচু থাকবে, সৌন্দর্যভাবে থাকবে। ওখানে যদি আপনি কোনো রকম বাথরুম থাকে বা সিঁড়ি থাকে, বা সেই বাথরুমটা ভাঙা চোরা, ছাদের ফাটল ধরে গেছে, কোনো জায়গা রিপেয়ারিং প্রসঙ্গ, রাহুর নেগেটিভ আপনার জীবনে পিছু ছাড়বে না, আপনার বারবার ঘাত প্রতিঘাত আসবে। সিঁড়ি বাস্ট করেছে, মানে সিঁড়ির নিচে ফেটে গেছে বা কোনো জায়গায় ফেটে গেছে, সেখানে রাহু শনির একটা নেগেটিভ আপনার বাড়িতে সৃষ্টি হবে, কোনো মতে ঢুকতে পারবেন না। স্টোন করেছেন, হবে না, আমরা বাস্তব আমরা জীবনের সাপোর্ট দিতে হবে। তাহলে রাহু নেগেটিভ সরানোর জন্যে আমি যে তত্ত্বগুলো দিচ্ছি, আপনার জীবনে ভালো চাকুরি, ভালো শিক্ষা, ভালো সৌন্দর্য জীবন কাটানো, সুস্থ থাকার মূল তত্ত্ব ভালো করে মন দিয়ে শুনুন। যে বিছানায় থাকা হয়, বিছানাটা পরিষ্কার রাখবেন, কিছু গোলাপের ছিটা দেবেন, প্রত্যেক দিন চান করে উঠে সূর্যকে আহ্বান করবেন, জল আহ্বান করবেন। আর চন্দন, রাহুর মেন প্রতীক হলো চন্দ্র, চন্দন নিয়ে আপনার এই ঠিক 2 চোখের মধ্যে যে এই তারাটা এখানে দেবেন, ওম নারায়ণায় নব, চন্দনটা নিয়ে দেবেন এখানে, আপনার যে ব্রেন সুমস্তিষ্ক কাজ করবে। চন্দন এই গলাতে দেবেন, 2টো কানের পাশে দেবেন, চন্দন নাভিতে দেবেন, কেশরার চন্দন মিক্স করে, আমরা রাহুর নেগেটিভ কাটতে বাধ্য হবে। আর বাড়িতে মারকুষার জালকে হটিয়ে দেবেন, যত পুরাতন জিনিসপত্র আছে, লোহা, মেশিন পার্ট, কোনো ঘড়ি বন্ধ হয়ে আছে, কিছু কাঁচ ভাঙা আছে, আয়না ভেঙে গেছে, যে মোবাইলটা ব্যবহার করছেন সেই মোবাইলের কাঁচ ভাঙা থাকলে আহুর নেগেটিভ আপনার জীবনে অর্থ নাশ করবে, সর্বক্ষেত্রে বাধা সৃষ্টি করবে এবং পড়াশোনা ডিস্টার্ব হবে। যে বাচ্চারা মোবাইল ঘাঁটে, সেই মোবাইলটা ভাঙা আছে, সে দেখবে বাচ্চা চঞ্চল হচ্ছে, রাহু তার মস্তিষ্কে বিকার ঘটাবে, যে মস্তিষ্কে যে সিনেমা আছে সেগুলো নষ্ট করবে। তাই নিজের বাড়িকে ঠিক করুন, রাহু নেগেটিভ কাটতে বাধ্য হবে। এবং যে বাড়িতে বাস করছেন শুধু লক্ষ্য রাখবেন, যে কোনো মারকুষার জাল, মৌচাক, পাখির বাসা বা কিছু খাটে অপ্রয়োজন পুরাতন জিনিস বাড়িয়ে ফেলে দিন, পরিষ্কার রাখুন। একটা ভালো প্রতিকার দিচ্ছি, ফটকিরি কিনে, ফটকিরি একটা কালো কাপড়ে বাঁধবেন, ঠিক দক্ষিণ দিকে পশ্চিম দিকে কর্নাটে অন্ধকার জায়গায় ফটকিটা রেখে দেবেন, বা কাঁচের বাটিতে রাখতে পারেন। আর বাথরুম যদি ওইখানে হয়ে থাকে, প্রত্যেক দিন সিন্ধু লবণ দিয়ে জলে গুলে পরিষ্কার করুন, আপনার রাহু সুপ্রভাব দেবে এবং সেই সন্তানদের পড়ার সময় নষ্ট হচ্ছে, চঞ্চল হচ্ছে, বদনাম আসতেছে, অশান্তি করছে। বাড়িতে ময়ূরের পাখনা ঠিক উত্তর দিকে ঈশান কোণে 10টি ময়ূরের পাখনা রেখে দিন, যেখানে বাচ্চারা ঘুমায় সেখানে ময়ূরের পাখনা খাটে বেঁধে রাখুন,
আপনার সন্তান ভালো থাকবে। আমি নতুন কিছু কিছু তত্ত্ব নিয়ে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। আমার সোমবার, আগামীকাল সোমবার দক্ষিণেশ্বর পাবেন 2টো থেকে 5টা পর্যন্ত। যারা দেখাতে চান যোগাযোগ করুন এবং মাওঘাট, দক্ষিণ বারাসত, বারাইপুর আমার ফোনে যোগাযোগ করতে পারেন এবং নতুন নতুন তত্ত্ব নিয়ে আপনার সামনে হাজির হব। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।